দোকান থেকে পকেট শর্মা কেনার কি দরকার যদি ঘরেই এত সহজে বানিয়ে ফেলা যায়। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য চুলায় অসাধারণ স্বাদের খুব সহজ উপকরণে পকেট শর্মা বা চিকেন পকেট শর্মা রেসিপি নিয়ে এসেছি। চলুন তাহলে সহজতর এই রেসিপিটি আজকে তৈরি করি। শর্মা তৈরি করতে আমি আজকে নিয়েছি আটা, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আটা নিয়ে নিয়েছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ড্রাই ইনস্ট্যান্ট ইস্ট। এটা পানিতে ভেজানোর প্রয়োজন নেই, সরাসরি ময়দার মধ্যে বা আটার মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। এবার দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এটা দিলে স্বাদটা ভালো আসে, একটু নরমও হয়। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। আপনি এখানে ঘি বা মাখনও ব্যবহার করতে পারেন, চাইলে তেল ঘি মাখন বাদও দিতে পারেন। এখন সবকিছু ময়দার সাথে এভাবে ঝুড়ো ঝুড়ো করে মিশিয়ে নিতে হবে যেন সবকিছু ভালোভাবে মেশে। এবার দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি। পানিটা এমন হতে হবে যেন আপনি হাত দিয়ে ধরতে পারেন, মোটেও অতিরিক্ত গরম হওয়া চলবে না। প্রিয় দর্শক, প্রায় 1.25 কাপের মতন পানি লাগছে। অল্প অল্প করে পানি দিয়ে এই খামিরটা তৈরি করে নেবেন, একসাথে সব পানি ঢেলে দিবেন না। দেখুন প্রিয় দর্শক, আমি অল্প অল্প পানি দিয়ে বেশ মসৃণ ধরনের একটা খামির তৈরি করে নিলাম। এবার এই খামিরটাকে আমি ঢেকে রেখে দেব 40 মিনিটের জন্য। গরমকালে 40 মিনিট ঢেকে রাখলেই যথেষ্ট, শীতকালে 1 ঘন্টা পর্যন্ত রাখতে হতে পারে। এবার চলে যাচ্ছি আমি পুর তৈরি করতে। আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা তেল, একেবারেই অল্প তেল আপনারা দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি এখানে মুরগির বুকের মাংস টুকরো করে নিয়ে, এখানে 200 গ্রামের মতন মুরগির বুকের মাংস আছে। আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আধা চা চামচ আদা বাটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা ব্যবহার করতে পারেন। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। দেখুন মশলার তেমন কোনো বালাই নেই, একদম বেসিক মশলাগুলো ব্যবহার করলাম। এবার সুন্দর একটা রং আসার জন্য আধা চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা একেবারেই অপশনাল, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। এবার এটাকে নেড়েচেড়ে সেদ্ধ করে নিয়েছি, এবার নামিয়ে রাখছি। এদিকে আমাদের 40 মিনিটও হয়ে গিয়েছে। দেখুন আমাদের ময়দার খামিরটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এটাকে হাত দিয়ে একটু চেপে ভেতরের বাতাসটা বের করে দিলাম এবং এটাকে আবারও কিছুক্ষণ মথে নিতে হবে। মসৃণ করে মথে নিব, তাহলে আমাদের শর্মাটা খুবই মোলায়েম এবং নরম হবে। প্রিয় দর্শক, এখন এটাকে বেলে নিচ্ছি, একটু ময়দা ছিটিয়ে বেলে নিচ্ছি। বেলে নিতে হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি ভারীও না। দেখুন আমি এরকম করে বেলে নিয়েছি। এবার একটা কাটার দিয়ে আপনারা এটাকে গোল গোল করে কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে ছোট বড় করে নিতে পারেন। প্রিয় দর্শক, 1.5 কাপ থেকে প্রায় 13-14টার মতন আপনারা শর্মা পকেট পেয়ে যাবেন। দেখুন এরকম হয়েছে। এবার এগুলোকে আমি সেঁকতে চলে যাব। কোনো ধরনের তেলে ভাজাভুজির বালাই নেই। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আমি এগুলোকে বিছিয়ে দিচ্ছি। আমরা যেভাবে রুটি সেঁকি ঠিক সেভাবেই সেঁকতে হবে, একটু সময় নিয়ে সেঁকতে হবে যেন ভেতরটা সেদ্ধ হয়ে আসে, আর এগুলো কিন্তু ফুলে উঠবে। 4 থেকে 5 মিনিট একটু সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমাদেরকে এই শর্মা রুটিগুলো সেঁকে নিতে হবে। প্রিয় দর্শক, দেখুন দুপাশে সুন্দর একটা লালচে আবরণ চলে এসছে, আর এটা কিন্তু ফুলে তুলতুলে নরম হয়ে গিয়েছে। আপনারা এটা ভাজার সময় টের পাবেন। এবার এটাকে আমরা উঠিয়ে নিব। দেখুন প্রিয় দর্শক, আমি একে একে সবগুলো শর্মা রুটি উঠিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি আর সেঁকবো না, তাহলে আবার শক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে রুটিটা কেটে দেখাচ্ছি এটা কতটা তুলতুলে নরম হয়েছে। এখনো বেশ গরম আছে। একটা ছুরির সাহায্যে কেটে দিলাম। দেখুন এর ভেতরটা একদম সুন্দর একটা ব্রেডের মতন হয়ে গিয়েছে। আর এভাবে কেটে আমরা পকেট তৈরি করব। এবার এই পকেটের ভেতরে আমরা জিনিস ভরবো। প্রিয় দর্শক, পকেটের ভেতরে দেওয়ার জন্য আমি পুরটা তৈরি করছি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ মেয়োনেজ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিলি সস। আপনারা এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। মেয়োনেজ এবং সসের পরিমাণটা নিজের পছন্দ অনুযায়ী দিবেন। রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু সালাদ। এখানে চৌকো করে কাটা পেঁয়াজ, শসা এবং টমেটো আছে, শসা খোসা সহ নিয়েছি। কিছুটা আমি দিলাম এখন, বাদবাকিটা পরে লাগলে আবার ব্যবহার করব। এখন জাস্ট কিছুই না, একটু মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, গাজর কুচি ইত্যাদি ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে একটা স্টাফিং তৈরি হয়ে গেল। চাইলে এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। এবার সেই তৈরি করে রাখা পকেটের ভেতরে আমরা এই পুরটা যথাসম্ভব ঠেসে দিয়ে দিব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল একটা অসাধারণ স্বাদের চিকেন শর্মা পকেট। এটা তৈরি করুন আর রেসিপিটা শেয়ার করে নিজের কাছে রেখে দিন, তাহলে যখন তখন রেসিপিটা দেখে নিতে পারবেন। আর আমার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।